সরকারি হাজী গৌরব আলী মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আবারও একটি নতুন বিষয় নিয়ে ভার্চুয়াল ক্লাসে তোমাদের সাথে একত্রিত হয়েছি। আমি রাশিদা জেসমিন, সহকারী অধ্যাপক প্রাণীবিজ্ঞান, সরকারি হাজী গৌরব আলী মেমোরিয়াল কলেজ। আমরা পড়ছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ। এই হিউম্যান ফিজিওলজি থেকে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন পড়ছিলাম। আমরা পড়ছিলাম বিভিন্ন ধরনের পরিপাক সম্পর্কে। আজকে আমরা পড়ব ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক, ডাইজেশন অফ ফুড ইন স্মল ইন্টেস্টাইন। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে পরিপাক পদ্ধতির উপর একটি ভিডিও দেখে নিব, তারপর আমরা লেকচারে চলে যাব। তোমরা একটি ভিডিও দেখো। এই ভিডিওটি আমি গত ক্লাসেও তোমাদের দেখিয়েছি, যখন আমরা মুখ বিবরে খাদ্য পরিপাক করছিলাম এবং পাকস্থলীতে খাদ্য পরিপাক করছিলাম, তখনও কিন্তু আমরা এই ভিডিওটি দেখিয়েছি। আজকে আবারও আমরা ভিডিওটি দেখব। দেখো, মুখ বিবরে খাদ্যদ্রব্য কেটে ছোট ছোট টুকরায় পরিণত হচ্ছে। মুখ বিবরে খাদ্য কিভাবে পরিপাক হয়, কি কি এনজাইম খরিত হয়, সে বিষয়গুলি সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছি। আরো একটি ক্লাসে আমরা পড়েছি এই খাদ্য গলাধঃকরণ হয়ে অন্ননালী হয়ে পাকস্থলীতে প্রবেশের পর সেই খাদ্য কিভাবে পরিপাক হয়, কি কি এনজাইম খরিত হয় এবং সেই এনজাইমগুলি কিভাবে খাদ্যকে পরিপাক করে, সে বিষয়গুলি সম্পর্কেও আমরা জেনেছি। আজকে আমরা পড়ব ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক পদ্ধতি। তো শিক্ষার্থীরা দেখো, এখানে ছিল পাইলোরিক স্ফিংক্টার। পাইলোরিক স্ফিংক্টারের পরবর্তী অংশই হচ্ছে ক্ষুদ্রান্ত। এখান থেকে শুরু করে বৃহৎ এই নালীটি প্রায় ৬-৭ মিটার লম্বা, এই অংশগুলি হচ্ছে ক্ষুদ্রান্ত। পাইলোরিক স্ফিংক্টার এখান থেকে শুরু হয়। এই স্ফিংক্টার পেশিগুলি সংকুচিত প্রসারিত হওয়ার ক্ষমতা রাখে। এই পেশিগুলি প্রতিনিয়ত সংকুচিত প্রসারিত হয়, এজন্য এই পেশিগুলিকে বলা হয় স্ফিংক্টার পেশি। এখান থেকেই শুরু হয়েছে ক্ষুদ্রান্ত, ৬-৭ মিটার লম্বা পেঁচানো এই অংশটি হচ্ছে ক্ষুদ্রান্ত। এটি ৩টি অংশে বিভক্ত। প্রথমের এই ইউ আকৃতির অংশটি, যেটি ২৫ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা, এর নাম হচ্ছে ডিউডেনাম। পরবর্তী অংশের নাম হচ্ছে জেজুনাম এবং তার পরবর্তী অংশের নাম হচ্ছে ইলিয়াম। আমরা পরবর্তী ভিডিওটা দেখে আমরা আজকে এই অংশে খাদ্য পরিপাক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ম্যাক্সিমাম খাদ্যই এখানে পরিপাক হয়। এই চিত্রটা দেখো, এই অংশটাই হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ, ডিউডেনাম। আজকে আমরা যে পরিপাক পদ্ধতিটি পড়ব সেটি হচ্ছে এই ডিউডেনাম অংশের পরিপাক, এবং তার পরবর্তী যে অংশ, সেই অংশ জেজুনাম এবং ইলিয়াম। সেই অংশটুকু দিয়ে মূলত খাদ্য শোষিত হয়। এই ডিউডেনাম অংশে যকৃৎ থেকে পিত্তরস এসে জমা হয় এবং অগ্ন্যাশয় থেকে, এই অংশটির নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় থেকে রসও এই ডিউডেনামের প্রাচীরে খরিত হয়। পিত্তরসও এখানে এসে জমা হয়, আবার প্যানক্রিয়াস থেকে বা অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয়িক যে রস, সেটাও এসে এখানে জমা হয়। তাহলে এই ক্ষুদ্রান্তে ৩ ধরনের রস খরিত হয়: পিত্তরস, অগ্ন্যাশয় রস এবং এই ডিউডেনামের নিজস্ব প্রাচীর থেকে খরিত রস, যাকে আমরা বলি আন্ত্রিক রস। তো এর পরবর্তী ভিডিওটুকু আমরা শেষ করে নিই।
খাদ্যদ্রব্য এই জেজুনাম ইলিয়াম অংশে আসার সাথে সাথেই খাদ্যটা মূলত শোষিত হয়ে যায়। ক্ষুদ্রান্তের প্রাচীরে ল্যাকটিয়াল গ্রন্থি রয়েছে এবং রয়েছে ক্যাপিলারি জালক। আর ক্ষুদ্রান্তের প্রাচীরের ভিলাই দিয়ে মূলত খাদ্যের যে পরিপাকৃত রস সেটি শোষিত হয়ে রক্তের সাথে মিশে যায়। আর অপাচ্য যে অংশটা সেটা চলে যায় কোলনে, খাদ্যের অপাচ্য অংশটুকু। এটা এসে রেকটামে জমা হয় এবং রেকটাম থেকে পরবর্তীতে পায়ুছিদ্রের মাধ্যমে মল হিসাবে সেটা দেহের বাহিরে নিষ্ক্রান্ত হয়। তো শিক্ষার্থীরা, আমরা এই ক্ষুদ্রান্তে যে খাদ্যদ্রব্য পরিপাক হয় সেগুলি কিভাবে সংঘটিত হয় সেই বিষয়গুলি সম্পর্কে এবারে জানব। পরিপাক পদ্ধতির ভিডিওটা আমরা দেখে নিয়েছি। এবারে পরিপাক ক্রিয়াগুলি আমরা লেকচারে বর্ণনা করব। খাদ্যদ্রব্য সাধারণত দুইটি উপায়ে পরিপাক হয়। এক হচ্ছে যান্ত্রিক পরিপাক, আরেকটি হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক প্রক্রিয়ার মধ্যে রয়েছে আন্ত্রিক রস মিওসিনের ক্রিয়ায় ক্ষুদ্রান্তে অবস্থিত খাদ্যবস্তু পিচ্ছিল হয়ে স্থানান্তরিত হয়। এছাড়া বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে যে মিউকাস ক্ষরিত হয় সেগুলি ক্ষুদ্রান্তের প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে। পিত্তরস পরোক্ষভাবে অন্ত্রে জীবাণুর কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। পিত্ত লবণগুলো ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন বাড়িয়ে বৃহদান্ত্রের দিকে খাদ্যের গতিকে বাড়িয়ে দেয়। কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তাশয়ের সংকোচন ঘটিয়ে পিত্তাশয়ের সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছিয়ে দেয়। পিত্ত লবণ খাদ্যদ্রব্যকে, বিশেষ করে স্নেহ জাতীয় খাদ্যকে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করে। আর এই প্রক্রিয়াটিকে বলা হয় ইমালসিফিকেশন। তাহলে মোটামুটি যান্ত্রিক পরিপাক প্রক্রিয়ায় যে বিষয়গুলি সংগঠিত হয় সেগুলি সম্পর্কে আমরা জেনে নিলাম। এবারে আমরা আসি রাসায়নিক পরিপাক। মূলত ৩ ধরনের খাদ্যদ্রব্যের মধ্যে রাসায়নিক পরিপাক হয়। সে খাদ্যগুলি হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ। তো আমরা এক এক করে ৩ ধরনের খাদ্য পরিপাক প্রক্রিয়া সম্পর্কে জানব। তার আগে আমরা রাসায়নিক প্রক্রিয়ায় শুরুতে যে কাজগুলি সংগঠিত হয় ক্ষুদ্রান্ত্রের ভেতরে সেই বিষয়গুলি সম্পর্কে একটু জেনে নিব। আমরা ভিডিওটি দেখেছি, ক্ষুদ্রান্ত্র সম্পর্কে আমরা জেনেছি ডিউডেনাম সম্পর্কে। সেই ডিউডেনামে মূলত এই ৩ ধরনের খাদ্যই পরিপাক হয়: শর্করা, আমিষ এবং স্নেহ। ৩ ধরনের খাদ্য পরিপাক হওয়ার জন্য যে সকল এনজাইমের প্রয়োজন তা সবই এই ক্ষুদ্রান্তের প্রাচীরে জমা হয়। ক্ষুদ্রান্তের প্রাচীরে ৩ ধরনের রস এসে এখানে জমা হয়। এক হচ্ছে পিত্তরস, ২ হচ্ছে অগ্ন্যাশয়িক রস, ৩ হচ্ছে আন্ত্রিক রস। পাকস্থলী থেকে যে খাদ্যদ্রব্য ক্ষুদ্রান্তের ডিউডেনামে অংশে আসে সে খাদ্যদ্রব্য থাকে অম্লীয়। সেই খাদ্যদ্রব্যের মধ্যে অর্ধপাচিত শর্করা, আমিষ এবং প্রায় অপরিপাকৃত স্নেহদ্রব্য থাকে। পাকস্থলী থেকে যে খাদ্যদ্রব্য ক্ষুদ্রান্তে এসে পৌঁছায় সেই খাদ্যদ্রব্যগুলিকে আমরা কি বলি? কাইম, কারণ সেগুলি অর্ধপাচিত খাদ্য। এই কাইম থাকে হচ্ছে অম্লীয়। ক্ষুদ্রান্তের গহ্বরে পৌঁছালেই অন্ত্রের প্রাচীর থেকে এন্টেরোকাইনিন, সিক্রেটিন এবং
কোলেসিস্টোকাইনিন নামক হরমোন ক্ষরিত হয়। এই হরমোনগুলির প্রভাবে পিত্তথলি, অগ্ন্যাশয় এবং আন্ত্রিক গ্রন্থি থেকে যথাক্রমে পিত্তরস, অগ্ন্যাশয় রস এবং আন্ত্রিক রস নিঃসৃত হয়। পিত্তরস ক্ষার জাতীয় তরল পদার্থ, এতে কোনো এনজাইম থাকে না, কিন্তু পিত্তরসে থাকে সোডিয়াম বাইকার্বনেট, যেই উপাদানটি পাকস্থলী থেকে আগত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে অন্ত্রের অভ্যন্তরে একটি ক্ষারীয় মাধ্যম তৈরি করে, যাতে ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে ক্ষরিত এনজাইমগুলি সঠিকভাবে কাজ করতে পারে। তো রাসায়নিক পরিপাকে সাধারণত এই কর্মকাণ্ডগুলি ঘটে থাকে। এবার কিভাবে শর্করা জাতীয় খাদ্যের রাসায়নিক পরিপাক হয়, আমিষ জাতীয় খাদ্যের রাসায়নিক পরিপাক হয় এবং স্নেহ জাতীয় খাদ্যের রাসায়নিক পরিপাক হয়, সেই বিষয়গুলি আমরা এক এক করে জেনে নিব। প্রথমে আমরা আসি শর্করা পরিপাক। আমরা বলেছি ক্ষুদ্রান্তের প্রাচীরে ৩ ধরনের রস ক্ষরিত হয়: পিত্তাশয় থেকে পিত্তরস, অগ্ন্যাশয় রস এবং আন্ত্রিক রস। পিত্তরসের কাজ হচ্ছে পরিবেশটাকে ক্ষারীয় করা এবং স্নেহ জাতীয় পদার্থকে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র সাবানের ফেনার ন্যায় পরিণত করা। অগ্ন্যাশয় রস থেকে যে সকল এনজাইম ক্ষরিত হয় সেগুলি হচ্ছে অ্যামাইলেজ, মল্টেজ, এবং আন্ত্রিক রস থেকে যে সকল এনজাইম ক্ষরিত হয় সেগুলি হচ্ছে আন্ত্রিক অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মল্টেজ, সুক্রেজ এবং ল্যাকটেজ। তো এই এনজাইমগুলি সবগুলি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম। এগুলিকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। এবারে আমরা জানব কোন এনজাইম কোন খাবারের উপর ক্রিয়া করে এবং সেটাকে কি খাদ্যে পরিণত করে। প্রথমেই আমরা দেখি অগ্ন্যাশয় রস থেকে নিঃসৃত এনজাইম অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ স্টার্চ এবং গ্লাইকোজেনকে মল্টেজে পরিণত করে। তারপর এই মল্টোজকে মল্টেজ এনজাইম গ্লুকোজে পরিণত করে। এবারে আমরা আসি আন্ত্রিক রস থেকে নিঃসৃত এনজাইমগুলি কিভাবে কাজ করে। আন্ত্রিক রস থেকে নিঃসৃত এনজাইম আন্ত্রিক অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ স্টার্চ এবং ডেক্সট্রিনকে আর্দ্র বিশ্লিষ্ট করে মল্টোজ, মল্টোট্রায়োজ এবং ক্ষুদ্র ডেক্সট্রিন অণুতে পরিণত করে। আইসোমল্টোজকে আর্দ্র বিশ্লিষ্ট করে মল্টোজ এবং গ্লুকোজে পরিণত করে। মল্টেজ এনজাইম মল্টোজকে আর্দ্র বিশ্লিষ্ট করে মল্টোজ এবং গ্লুকোজে পরিণত করে। সুক্রেজ এনজাইম সুক্রোজকে আর্দ্র বিশ্লিষ্ট করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে আর্দ্র বিশ্লিষ্ট করে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। এগুলি সবই শর্করা পরিপাককারী এনজাইম এবং শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে সহজ, সরল এবং তরল অবস্থায় পরিণত করে। শর্করা জাতীয় খাদ্য পরিপাকের সর্বশেষ পরিণতি হচ্ছে গ্লুকোজ। তাহলে এই সকল এনজাইমগুলির কার্যকারিতায় শর্করা জাতীয় খাদ্য সর্বশেষ গ্লুকোজে পরিণত হয়, যেগুলি ক্ষুদ্রান্তের পরবর্তী অংশ জেজুনাম এবং ইলিয়ামের প্রাচীর দিয়ে শোষিত হয়ে রক্তের সাথে মিশ্রিত হয়। এবারে আমরা আসি আমিষ জাতীয় খাদ্য পরিপাকে।
আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইমগুলিকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। এখানে আমিষ জাতীয় খাদ্য পরিপাকের জন্য ডিউওডেনামে অগ্ন্যাশয় থেকেও এনজাইম খরিত হয়, আবার ক্ষুদ্রান্তের নিজস্ব প্রাচীর মানে ডিউওডেনামের নিজস্ব প্রাচীর থেকেও এনজাইম খরিত হয়, যাকে আমরা আন্ত্রিক এনজাইম বলি। অগ্ন্যাশয় থেকে খরিত এনজাইমগুলি হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেস এবং আন্ত্রিক রস থেকে নিঃসৃত এনজাইম হচ্ছে অ্যামিনোপেপটাইডেস। এই এনজাইমগুলি যে সকল খাদ্যের উপর ক্রিয়া করে সেগুলি আমরা এক এক করে এখন বলবো। ট্রিপসিন, এই এনজাইমটি নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন রূপে খরিত হয়। ডিউওডেনামের মিউকোসা নিঃসৃত এন্টারোকাইনেজ এনজাইমের সহায়তায় এই ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। অতঃপর এই ট্রিপসিন এনজাইম প্রোটিওজ ও পেপটোনের উপর ক্রিয়া করে পলিপেপটাইডে পরিণত করে। কাইমোট্রিপসিন, এটিও নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন হিসেবে খরিত হয়, পরে এটি সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত হয়। অতঃপর প্রোটিওজ ও পেপটোনকে পলিপেপটাইডে পরিণত করে। কার্বক্সিপেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস পলিপেপটাইডকে ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। অ্যামিনোপেপটাইডেস, এই এনজাইমটি পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ট্রাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ডাইপেপটাইডেস, এটি ডাইপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। কোলাজিনেস, এই এনজাইমটি মাছ এবং মাংসে বিদ্যমান কোলাজেন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে পরিণত করে। ইলাস্টেজ এনজাইম, এই এনজাইমটি যোজক টিস্যুর প্রোটিন ইলাস্টিনকে ভেঙে পেপটাইডে পরিণত করে। এবার আসি আন্ত্রিক রস থেকে খরিত এনজাইম অ্যামিনোপেপটাইডের। আন্ত্রিক রস থেকে খরিত আমিষ বা প্রোটিন পরিপাককারী এনজাইম। এই অ্যামিনোপেপটাইডেস পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তাহলে আমিষ পরিপাককারী এনজাইম বা প্রোটিওলাইটিক এনজাইম কোন খাদ্যের উপরে ক্রিয়া করে আমরা এগুলি জেনে নিলাম। এবারে আমরা আসি স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে। স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের জন্য ক্ষুদ্রান্তে অগ্ন্যাশয় থেকে রস খরিত হয় এবং আন্ত্রিক রসও খরিত হয়। এখানে অগ্ন্যাশয় থেকে যে রসগুলি বা এনজাইমগুলি খরিত হয় সেগুলি হচ্ছে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। এই এনজাইমগুলি অগ্ন্যাশয় থেকে খরিত হয়। আন্ত্রিক রস থেকে খরিত এনজাইমগুলি হচ্ছে লাইপেজ, লেসিথিনেজ, মনোগ্লিসারাইডেজ। লাইপেজ এনজাইম অগ্ন্যাশয় থেকে খরিত এনজাইমগুলি সম্পর্কে আমরা আগে বলি, তারপর বলবো আন্ত্রিক রস থেকে খরিত এনজাইমগুলির কথা। লাইপেজ এনজাইম স্নেহ কণাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে।
ফসফোলাইপেজ ফসফোলিপিডকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফসফরিক অ্যাসিডে পরিণত করে। কোলেস্টেরল এস্টারেজ এনজাইম কোলেস্টেরল এস্টারকে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে পরিণত করে। এবার আমরা বলি আন্ত্রিক রস থেকে নিঃসৃত এনজাইমের কথা। আন্ত্রিক লাইপেজ স্নেহকণাকে মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। আন্ত্রিক লেসিথিনেস লেসিথিনকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং কোলিনে পরিণত করে। মনোগ্লিসারাইডেজ এনজাইম মনোগ্লিসারাইডকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এছাড়াও আন্ত্রিক গ্রন্থির নিউক্লিওটাইডেজ ও নিউক্লিওসাইডেজ এনজাইম সমূহ নিউক্লিক অ্যাসিড ও এর উপাদানগুলোকে ফসফেট গ্রুপ, পেন্টোজ সুগার ও নাইট্রোজেন বেইজে বিশ্লিষ্ট করে। তাহলে ক্ষুদ্রান্তের অবস্থান সম্পর্কে আমরা জানলাম এবং ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডেনামে যে মূল তিনটি খাদ্য শর্করা, আমিষ এবং স্নেহ, এই খাদ্যগুলি কিভাবে পরিপাক হয় এবং কোন এনজাইম দ্বারা পরিপাক হয় সেই বিষয়গুলি সম্পর্কেও আমরা বিস্তারিত জেনে নিলাম। এবারে আমরা একটি বাড়ির কাজ দেব। এখানে একটি চিত্র দেখো। আমরা কিন্তু এই চিত্রের একটা অংশ দেখিয়েছি আমাদের ক্লাসে, ভিডিওতে এই অংশটা ছিল। এই অংশটা কি এবং এই অংশে খাদ্য কিভাবে পরিপাক হয় সেই প্রক্রিয়াটি তোমাদের বর্ণনা করতে হবে। এই অংশটিকে আমি এ দিয়ে চিহ্নিত করেছি। এই অঙ্গাণুর এ চিহ্নিত অংশে খাদ্য কিভাবে পরিপাক হয় সেই বিষয়টি তোমরা সুন্দর করে খাতায় লিখবে। তো আজকের ক্লাস আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকো। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুন সেই প্রত্যাশায় আবার আগামী ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে। সবাইকে ধন্যবাদ।